তো বন্ধুরা, বাংলাদেশবাসীর তরফ থেকে, হ্যাঁ ঠিকই ধরেছ, সেই কাংলুদের তরফ থেকে আমাদের ভারতীয়দের জন্য একটা কিন্তু পোস্ট এসেছে, যেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, বিশাল ভাইরাল এখন ফেসবুকে। তো সেই পোস্টটা হলো এইটা, যেখানে কাংলাদের কিছু কিছু বোলারের ফটো দিয়ে নিচে বিসিসিআই এর লোগো দিয়ে বোঝানো হচ্ছে যে কাংলাদের সেই সব বোলারদের দেখলে নাকি বিসিসিআই এর ব্যাটাররা প্যান্টে মুতে ফেলে। তো যেই সব বাংলাদেশবাসীগুলো এই পোস্টটা শেয়ার করছে বা বানিয়েছে এই মিমটা, তারা আসলে এটাই বোঝাতে চাইছে। কিন্তু আশা করি যে প্রত্যেক বিসিসিআই ফ্যান্সরাই এটা জানে যে অন্তত জসপ্রীত বুমরা বা মোহাম্মদ সিরাজ আর আর্শদীপ সিং এদেরকে দেখলে, বা রবিচন্দ্র অশ্বিন এদেরকে দেখলে কাংলাদের ব্যাটাররা প্যান্টে মুতে নয়, একেবারে হেগেই ফেলে। আর সেখানে দাঁড়িয়ে নাকি এই বাংলাদেশবাসীগুলো কি বানিয়েছে, বাংলাদেশের বোলারদের দেখলে নাকি বিসিসিআই এর ব্যাটাররা ভয় পেয়ে যায়, প্যান্টে নাকি মুতে ফেলে। সেই জন্যই হয়তো টি-20 ম্যাচে সব থেকে হারার খেতাবের সেকেন্ড লিস্টে নাম লিখিয়েছে এই বাংলাদেশ, আর ফার্স্ট লিস্টে অবশ্যই কালকের খেলা হেরে শ্রীলঙ্কা চলে এসছে একদম ফার্স্টে। আর ইতিমধ্যেই কাংলাদের শুরু হয়ে গেছে জ্বলন। হ্যাঁ ঠিকই ধরেছ, কাংলাদের শুরু হয়ে গেছে জ্বলন। কারণ কি জানো তো, কালকে ছিল শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়ার টি-20 সিরিজের 3 নাম্বার ম্যাচ, যেখানে কিনা মানে শ্রীলঙ্কার একেবারে মুখ থেকে খাবারটা ছিনিয়ে নিয়ে আসলো সূর্যকুমার যাদব। এবার দেখো নয় বাংলাদেশবাসীগুলো কিভাবে অবাক হয়, কারণ ইন্ডিয়াতে আস্তে আস্তে সব অলরাউন্ডার তৈরি হয়ে যাচ্ছে, একমাত্র কিন্তু ওই একটা ব্যক্তির জন্যই, গৌতম গম্ভীর স্যারের জন্য। আর এই দেখে তো অলরেডি বাংলাদেশবাসীগুলো আবার ভয় পাওয়া শুরু হয়ে গেল। কারণ কি, ওই যে সব যে অলরাউন্ডার তৈরি হচ্ছে, কালকে রিঙ্কু সিং মানে যে কিনা বল করেই না, মানে 3টে উইকেট পেয়েছিল আগে পুরো টি-20 জুড়ে, যে কিনা বল করেই না বলতে গেলে, তাকে দিয়ে বল করালো, 2টো উইকেট বের করলো, মাত্র 3টে রান দিল। আর সূর্যকুমার যাদব মানে আলাদা লেভেলে বোলিং করেছে। সূর্যকুমার যাদব কিন্তু বোলিং করেই না। হ্যাঁ, ফার্স্ট বোলিং করতে নেমে 2টো উইকেট আর 5টা রান দিয়ে ম্যাচটা, মানে কালকের ম্যাচটা পুরো সুপার ওভারে পরিণত করে দিল। আর ওই বাংলাদেশবাসীগুলো যখন দেখলো খেলা মানে দুজনের পক্ষেই, এখনো কারো পক্ষেই যায়নি, সুপার ওভার চলছে, তখন তারা হয়তো বিশাল মজায় লাফাচ্ছিল। কিন্তু কাংলারা যখন দেখলো যে শ্রীলঙ্কা নাকি সুপার ওভারে মাত্র 2 রানে 2টো উইকেটই নিজেরা হারিয়ে বসলো, তখন তাদের একেবারে পরাণ তুঙ্গে যাবে ভাব। কারণ তো 2 রান মানে 3 রান টার্গেট দিয়েছে ইন্ডিয়াকে, তো সেখানে 3 রান 6 বলে করা তো ইন্ডিয়ার পক্ষে একেবারেই নর্মাল ব্যাপার। আর যেমন নর্মাল ব্যাপার ঠিক তেমনটাই সূর্যকুমার যাদব করলো। ফার্স্ট বলেই বাউন্ডারি মেরে একেবারে 4 রানে সমাপ্ত করে দিল খেলা। এবং যেহেতু টি-20 সিরিজের নিয়ম যে 3টে সিরিজ হলে তার মধ্যে যে 2টো জিতবে সে অলরেডি জিতে গেছে, তো যেহেতু ফার্স্ট 2টো ম্যাচই ইন্ডিয়া জিতে গেছিলো, তাই টি-20 সিরিজ একেবারে জিতে গেছিলো। কিন্তু ওই যে ইন্ডিয়া 3টেই জিতলো এবং শ্রীলঙ্কা পুরো 0তে হারলো, তো এটাই হচ্ছে গৌতম গম্ভীর স্যারের মাইন্ডসেট। আর যেটা না বললেই নয়, আমিও স্বীকার করছি যে কালকে ইন্ডিয়ার একদমই খারাপ ব্যাটিং হয়েছে, কিন্তু হ্যাঁ বোলাররা বল ভালো করেছে এটা বলতে হবে। এবং বিশেষ করে রিঙ্কু সিং আর সূর্যকুমার যাদব মানে দুজনে একটা করে ওভার বের করে মোট 2টো ওভারে 4টে উইকেট বের করে দিয়েছে, সেখান থেকেই সুপার ওভারের সৃষ্টি হয়েছে। আর এই দেখে তো বাংলাদেশবাসীর একেবারে শুকিয়ে গেছে। আর আমার বিশেষ করে মনে হয় যেই সব টিম কিনা টি-20 সিরিজে হারের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে, তাদেরকে আর টি-20 সিরিজে জায়গা দেওয়া একদমই উচিত নয়। এই বাংলাদেশ আর শ্রীলঙ্কাকে সরিয়ে যদি একটা বার জিম্বাবুয়েকে চান্স দেওয়া হয়, তো আমার মনে হয় তারা বেটার পারফরমেন্স দেখাবে। কারণ ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের টি-20 সিরিজে কিন্তু অন্তত একটা ম্যাচ তারা জিতেছিল, এরকম শ্রীলঙ্কার মতো লজ্জিতভাবে অন্তত হেরে যায়নি। তো আমি বলবো যে শ্রীলঙ্কা আর এই বাংলাদেশের থেকে অন্তত জিম্বাবুয়ে ভালো খেলে, তারা খেলার অধিকারই রাখে। আর তোরা তো বাংলাদেশবাসী, তোরা যা খুশি বলে যায় ইন্ডিয়ার নামে, ইন্ডিয়া তো তাদের কাজ করে দেখাচ্ছে, পর এক একটা ম্যাচে তারা জিতছে এবং তাদের কাজ অলরেডি তারা করে যাচ্ছে। তোরা ওই সমালোচনা করে যা, কি বলতো, রাস্তা দিয়ে কোনো একটা ভালো মানুষ গেলে না, আশেপাশ থেকে অনেক কুকুর বিড়াল চিল্লাবে, বিশেষ করে কুকুর চিল্লাবে, তো তাদের কথায় কান দেওয়া উচিত নয়। সেইভাবেই ইন্ডিয়া নিজের কাজ করে যাচ্ছে, তোরাও ভাই তোদের সমালোচনা করে যা, আমরাও তার প্রতিবাদ ঠিকঠাক সময় ঠিকঠাক জায়গা অনুযায়ী বুঝিয়ে দেবো তোদের।
ওই জন্যই বললাম না, এই বাংলাদেশ আর শুকনো লঙ্কা এদেরকে টি-20 সিরিজে জায়গা দেওয়া উচিত নয়। কারণ শুকনো লঙ্কা অলরেডি হারের খেতাবের সংখ্যায় আছে 105-এ, মানে 105খানা ম্যাচ তারা হেরেছে, এবং বাংলাদেশ আছে অলরেডি 104-এ, তার দ্বিতীয় নম্বরেই। তো এদেরকে আমার মনে হয় আর না জায়গা দেওয়া উচিত। এদেরকে সব বের করো টি-20 সিরিজ থেকে বের করে দাও। বয়কট বাংলাদেশবাসী এবং শুকনো লঙ্কাবাসী। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে, এবং আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যাও। ভবিষ্যতে আরও বাংলাদেশবাসীদের নিয়ে আরও ভিডিও আসবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? তো যাই হোক, টাটা বাই বাই। ভিডিওতে দেখা যেন পাই, সাবস্ক্রাইব অবশ্যই করে রেখে যাবে। টাটা।